সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের গতকালকে মুক্তি পাওয়া ছবি বরবাদ, সেই সিনেমাটা কিরকম কি রেসপন্স পেয়েছে, কত সোর্স নিয়ে সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেল এবং সিনেমাটা কত কি কালেকশন করতে পারে সেই সমস্ত অ্যাজাম্পশন অলরেডি দিয়ে দিয়েছে। মানে মেকার্সরা তো ছেড়েই দাও, যারা অডিয়েন্সরা দেখতে গেছে তাদের এতটুকু ভরসা আছে তারা এই সিনেমাটাকে কোন লেভেলে নিয়ে যেতে পারে। তুফান সিনেমাটা যখন ঈদের সময় মুক্তি পেয়েছিল, সিনেমাটার লাইফ টাইম কালেকশন ছিল হচ্ছে 50 কোটি টাকা, 56 কোটি টাকা মতো, ওই 50 crore প্লাস। এবার সিনেমাটার অপোজিটে কিন্তু সেই লেভেলে কোনো সিনেমা ছিল না যেগুলো তুফানের এগেনস্টে দাঁড়াবে। এখানে বরবাদের অপোজিটে 3-4টে কিন্তু সিনেমা আছে, তারপরেও বরবাদ সিনেমাটা নিয়ে জাস্ট ক্রেজ দেয়। ভাবো, সারা দেশে এই সিনেমাটা, সারা দেশ জুড়ে 500-র ওপরে কিন্তু শোজ পায়, নাম্বার অফ শোজ 500-র ওপরে পায়, এবং মাল্টিপ্লেক্স, ন্যাশনাল প্লেক্স সহ সবকিছু মিলিয়ে। এবং এই যে 13 লাখের রেন্টালের যে ব্যাপারটা, এটা নিয়ে অনেকে হয়তো ভাবছিল যে এটা হয়তো ভুল কোনো তথ্য। তো বলে রাখি, প্রযোজক নিজে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে, যারা 13 লাখ টাকা নিয়ে রেন্টাল নিয়েছে সিনেমাটা, তাদের পক্ষে এই জিনিসটা লাভদায়কই হবে। প্রযোজক এই ব্যাপারটা নিয়ে নিজে জানিয়েছে এবং এই সিনেমাটা সেই রকম লেভেলেই যেতে চলেছে। বলছে তুফান যেটা 56 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল, এই সিনেমাটা প্রায় 100 কোটিও কালেকশন করতে পারে। সিনেমাটার এতটা ক্রেজ আছে এবং সিনেমাটা ইটসেলফ এতটা ভালো হয়েছে। সিনেমাটার আমি গতকালকে একটা জায়গায় রিভিউ পড়ছিলাম, সেখানে সিনেমাটার যে আমি বলেছিলাম যে বরবাদ যেটা প্রচেষ্টা করছে সেটা হচ্ছে সব রকম জনারকে স্পেসিফাই করার। তারা দেখবে মূলত একটা পার্টিকুলার জনার, যে আমাদের প্রচন্ড রেজ সিনেমা, আমাদের বিশাল ক্যারেক্টারটা খুব ডার্ক ক্যারেক্টার, অ্যানিম্যালের মতো, এইরকম কিন্তু তাদের কোনো মোটিভ নেই। তারা কিন্তু ইটসেলফ তাদের ছবিতে রোম্যান্স আছে, রোম্যান্টিক ট্র্যাক নিয়ে এসছে, সব রকমের জনারকে তারা স্পেসিফাই করার প্রচেষ্টা করেছে। আর 15 কোটিতে এরকম ভিজুয়াল লুক অ্যান্ড ফিল বলিউড সাউথও পারবে না, মানে এইরকম কাইন্ড অফ কাজ তারা করে দেখিয়েছে। সেটা রায়ান রাফি বলো আর মেহেদী হাসানি বলো, তো নির্মাতা বলো বা প্রযোজক বলো, তারা কিন্তু এই জিনিসটা ফাইনালি করে দেখিয়েছে এবং অডিয়েন্স প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। অডিয়েন্স নিজেরা বলছে যে সিনেমাটাকে তারা 100 কোটির দোরগোড়াতেও নিয়ে যাবে, যদি প্রপার ভাবে সিনেমাটা এখনো মানে মানুষের কাছে যাতে না পৌঁছায়, সিনেমাটা যেন কোনোভাবেই যাতে পাইরেসি না হয়, এইরকম মানে চিন্তাধারা যেন মানুষের মধ্যে না আসে, এরকম ভাবনা চিন্তা যেন না আসে। এবং এর সাথে সাথে যারা জনতা আছে, যারা অডিয়েন্স আছে, তাদেরকেও কিন্তু এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কেউ যদি এরকম কাইন্ড অফ কিছু কাজ করে থাকে, তার এগেনস্টে কিন্তু কড়া স্টেপ নেওয়া উচিত। কারণ মূলত দেখো, এত বড় বড় সিনেমা কিন্তু বারবার আসে না। এত বড় বড় সিনেমা এইরকম আমাদের মতো ইন্ডাস্ট্রিতে কাইন্ড অফ একবার দুবার আসবে, প্রডিউসাররা নিজের কাছ থেকে খরচা সাপেক্ষ সমস্ত কিছু করবে। এবার সিনেমাটা যদি সেই লেভেলে কালেকশন করে, তাহলে ভাবো যেটা নিয়ে হলিউডের ওই কাজটা, যেটা নিয়ে শাকিব খানকে নিয়ে অলরেডি তারা ভাবনা চিন্তা করে ফেলেছিল, সেই কাজটা তাহলে কি লেভেলের হবে, রায়ান রাফি তাণ্ডবে তাহলে কি করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানাতে পারো, বারবার বলেছি। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, এবং যা যা আপডেট আছে তোমাদেরকেই প্রথম শেয়ার করবো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ অল, বাই।